আজকে বান্দরবানে এমন একটি পাড়ায় নিয়ে যাবো আপনাদের। কি অবস্থা মামা, কেমন আছিস? এই তো ভালো আলহামদুলিল্লাহ। তোর কি প্রায় অবস্থা? এই তো ভালো। প্রায় তোর সাথে কয় মাস পর, 4 মাস পর আজকে দেখা হচ্ছে। হ্যাঁ। তো আজকে আসতেছি মানে তোদের উপরের পাড়াটা আমরা। পাড়াটা আমার জন্ম এখানে। ছোটকাল থেকেই দেখতেছি, ছোটকালে বাড়ির পাশেই বাচ্চারা আছে, একটা পরিবেশের মধ্যে আছে জিনিসটা। তো গাইস আছি এখন আমরা বান্দরবান রামজাদি রোড রংছড়ি, আর কত কিল এখানে আপনার মুছে দিছে। দেন এই যে আমরা এই পাড়াতে যাব, মেলটন টিপুরা পাড়া। এটা হচ্ছে মেলটন টিপুরা পাড়া। আমরা উপরে উঠবো, উপরে দেন এখানের সংস্কৃতি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানুষের বসবাস সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা উপরের দিকে চলে যাচ্ছি মিল্টন ত্রিপুরা পাড়ার উপরে। তো আমরা ত্রিপুরা হয়তো বা সবাই এখানে। এখানে একটা বাড়ি আছে গাইস, দেখুন বাড়িটা হচ্ছে একজনের, তবে হচ্ছে যে একদম বিলাসবহুল, খুব সুন্দর। ভিতরে ঢুকতে পারলে হয়তো আরো বেশি ভালো হইতো। আমরা আরো উপরের দিকে যাবো, দেন আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে হচ্ছে যে আপনার রামজাদি, আর একটু গেলে আপনারা রামজাদি দেখতে পাবেন। আর আকাশটা অনেক ফ্রেশ। তারপর এখানে দেখুন ত্রিপুরাদের বাসত বাড়ি, খুব সুন্দর। আর এটা হচ্ছে হোস্টেল এখানের। আর এই গ্রামে বাহিরে কাউকে দেখলাম না, যে যার মতো হয়তো ব্যস্ত। আর এখানে মানুষের বসবাস বড়ই অদ্ভুত। গহীন পাহাড়ের উপরে, বান্দরবান থেকে অনেকটা দূরে এখানে যে এই বসত বাড়ি, এখানে আসা যাওয়ার ব্যবস্থাটা অনেক কঠিন যতটুকু বুঝলাম। আর আমরা যতই উপরের দিকে যাচ্ছি ততই পাহাড়ের সৌন্দর্যটা ফুটে উঠছে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে, পানি অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। আর এখানে কাজ চলতেছে। আর এটা হচ্ছে যে আপনার শিশু পরিবার সামনে। একটা বাড়ি দেখতেছি, আসছিলাম অনেক আগে, আর মাথায় সেট করে রাখছিলাম এই জায়গাটা আপনাদের মধ্যে তুলে ধরবো, তাই চলে আসা। আর আমার সাথে আছে ছোট ভাইরা, এই যে টিটু, রোহান, তারপর হচ্ছে আরেকটা আমার বন্ধু আছে শরীফ, ওর পার্সোনালি ওর বাসার পাশেই। দেন এইটা টিটু, কেমন লাগে? গরম গরম এটা মনে থাকে, গরমের কথা আমি আর আসবো না এখানে, কেন? বেশি গরম লাগতেছে। আসলে কি সবাই গরমে টায়ার্ড হয়ে গেছে, আর বাতাসও আছে, মৃদু মৃদু বাতাস। আর এইটা হচ্ছে আমাদের বান্দরবান শহর। একটু পানি বাড়ি। আর এই যে পাহাড়ের বুকে একটি বাড়ি, কত সুন্দর। এই যে এই বাড়িটা, এই বাড়িটা যদি আমার হতো, দেন রাতে এই জায়গায় যদি বসতাম, তাহলে জিনিসটা একবার ভেবে দেখুন। মৃদু বাতাস, তারপর পাহাড়ের সৌন্দর্য ফুটে উঠবে। তারপর ওই যে বান্দরবান শহরটা যখন আপনার লাইটিং হবে রাতে, অনেক ফুটে উঠবে, জিনিসটা অনেক সুন্দর লাগবে। এখন আমরা শেষ প্রান্তে চলে আসলাম এইদিকে। আর এই যে দেখুন কোথার মধ্যে বাড়ি, একদম পাহাড়ের খাদের মধ্যে। মানে এটা যদি শহরে করা হইতো তাহলে নিচে আরও একতলা করতে পারতো। আর এখন আমরা শেষ প্রান্তে চলে আসলাম। আর এখানেও কয়েকটা বাড়ি আছে, দেখুন গাইস। এখানে কি নেটওয়ার্ক পাওয়া যায়? আমার এখানে তো নেটওয়ার্ক দেখতেছি না। আর এই যে বিশাল বড় বড় পাহাড়ের সমুদ্র, এটা হচ্ছে আমাদের বান্দরবান শহর। আর এই সাইডেও একটা বাড়ি আছে, মানুষ আছে কিনা জানি না, তবে গেটটা খোলা আছে, হয়তো মানুষ থাকতে পারে। একদিকে সবাই আমরা ক্লান্ত, আবার অন্যদিকে এই পাহাড়ের সৌন্দর্য এবং বসতবাড়ি দেখে আমি খুবই আনন্দিত। দুর্গম হলেও এই পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা পড়ালেখার প্রতি অনেক আকৃষ্ট। আমরা এমন একটি জায়গায় এখন পানি খাওয়ার জন্য যাচ্ছি। এটা হচ্ছে যে মানে আপনার একটু শান্ত পরিবেশ। অনেক
গরম, রোদ পড়তেছে। রোদের কারণে দেখেন রাস্তা সহ ফাটা ফাটা হয়ে গেছে। এই যে আমরা খুব সুন্দর একটা বাড়ি, রোদের অনেক প্রেশার। এই ছোট ভাই হয়তো স্কুলে যাবে, রেডি হচ্ছে। দেন অনেক দিন পরে এখানে আসা। আঙ্কেলের বাড়ি ওইটা না? ছোট ভাইকে বললাম পানির কথা, পানি নিয়ে আসতেছে। তুমি কোন স্কুলে পড়ো? কালাঘাট স্কুলে। পানি গুলাই লজ্জা পাইছ? আচ্ছা, এই ছোট ভাই পানি এনে দিল, চাইছিলাম ওর সাথে একটু কথা বলবো, দেন লজ্জা পাইছে। এই পাহাড়ে পানি পাওয়া অনেক মানে অন্য ধরনের একটা শান্তি। একটু আগে আমাদের যে ছেলেটা পানি দিল সে এখন স্কুলে যাচ্ছে। এখানের মানুষ খুবই আন্তরিক। ভাবুন তো, আমাকে যে পানির বোতলটা এনে দিছে, ওই পানি যদি নিচে থেকে আনতে হতো তাদের কতই না কষ্ট করতে হতো। এই পাহাড়ের বাম পাশে রয়েছে বাংলাদেশে বান্দরবানের বিখ্যাত বৌদ্ধবিহার রামজাদি। এই পাড়ায় যারাই বসবাস করে না কেন তাদের জীবনযাত্রা অনেকটা কঠিন এবং পরিশ্রমের। ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।